হাই গাইস, ওয়েলকাম। আর আমার নাম ইসুর ঘোষ, মাই চ্যানেল নাম ইজ ভলগার বিশ্বজিৎ। আশা করি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অবশ্যই স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যারা ভিডিও দেখবে বা দেখবে না, তোমরা তো আগে থেকে তাদেরকে যেতে বলছি বিদায় নিতে, কারণ আমার ভিডিও দেখার কোনো মানে নেই, কোনো উদ্দেশ্য নেই। দেখতে হবে, এবং আমার চ্যানেলটাকে ভিডিও তোমরা দেখো না দেখো, ভিডিও চ্যানেলটি সে একই রইবে। কারণ ভিডিও চ্যানেলটা কেউ আমাকে এখান থেকে আর আটকে বের করে দিতে পারবে না চ্যানেলটা, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে যদি পাশে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যাদের না দেখবে তার প্রথম দিকে বলে দিচ্ছি তারা এখান থেকে বিদায় নিয়ে যাও, ক্লোজ করে যাও প্লিজ। এরপর ভিডিও যে টপিকে প্রবেশ করা, ভিডিও যে টপিকে সেটা প্রবেশ করা যাক। হ্যাঁ, জেক্সন হবে কাউন্সিল বিষয়ে। জেক্সন কাউন্সিল কখন হবে, কতদিন চলবে? তো মেনলি একটা ব্যাপার দেখা যায়, জেক্সন কাউন্সিল কখন হবে, কাউন্সিলে কখন হবে? যে 31শে মে 2024 যে ডেট আছে, তার বিশেষ থেকে কতদিন, মোটামুটি 21 দিন যদি ধরা হয়, তো মোটামুটি 25শে এবার মে, যে জুন আচ্ছা জুন মাসের লাস্ট উইক, জুন মাসের এক করে টাইম এটা ধরে চলতে হবে। কীভাবে চলতে হবে? যে জেক্সো এবং ভবলেটের 2024 কাউন্সিল, সেটা জুন মাসের হয়তো লাস্ট উইকে হতে পারে, হবে বলছি না। তারপরে দ্বিতীয় কোশ্চেন, কতদিন চলবে? যেসব ফার্স্ট রাউন্ড কাউন্সিল, এটাও প্রায় এক মাসই চলবে। বিভিন্ন ফার্স্ট রাউন্ড কাউন্সিল শুরু হলো, তারপরে কাউন্সিল হওয়ার পর 7 দিন পরে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিল ফেজে রেজাল্ট বেরোয়, তার 3-4 দিন পর ভর্তিও দিতে পারে। তো এবার সেকেন্ড রাউন্ড কাউন্সিল, থার্ড রাউন্ড কাউন্সিল, থার্ড রাউন্ড কাউন্সিল পরে স্পট কাউন্সিল আছে, তো সেটাও হবে। থার্ড রাউন্ড কাউন্সিলের পরে কী হবে? স্পট কাউন্সিল, তো সেটাও হবে। তো মোটামুটি 1 মাস প্রায় লেগে যায় নাকি, 25 দিন। তোমরা মনে করি যে 25 দিন মতন লাগবে। চলতে হবে, 25 দিন লাগবে। তারপরে রিসেন্টের ডেটিংয়ে হবে, কতদিন চলবে? দাদা এর তো অনেক কমেন্ট করে দিয়ে দেখছি যে প্লেসমেন্ট সম্বন্ধে ব্রাঞ্চ যে এই করছে গ্যারেন্টি প্লেসমেন্ট, গ্যারান্টি ব্যাংক। তোমাদের এটা কিন্তু সত্যি কোনো হয় না। অনেক কলেজ আছে যে প্লেসমেন্ট ভালো প্যাকেজ পেয়েও কিন্তু তারা বসে আছে, তারা কোনো জব করছে না। তারা হয়তো এবার যে বলবো যে ফ্রিল্যান্সিং, তারা হয়তো ফ্রিল্যান্সিং করছে, কিন্তু এমন আছে অনেক করছে না, ঠিক আছে? এখন সমস্যা করছে, তার জবের দিকে এগোচ্ছে না, তার ডিপ্লোমা পাস করে ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে? কয়েক ইউটিউবার হচ্ছে, অনেকে জেসো এবং ভুলের টিউশন নিয়ে পড়ায়। যে সবাই যে ডিপ্লোমা পাস করার পর যে ইন্ডাস্ট্রিয়াল বা অন্য কোনো ক্ষেত্রে যে জবই করতে হবে তার কোনো মানে নাই। অনেকে ইন্ডাস্ট্রিয়াল কাজ করছে, বা অনেকে ফ্রিল্যান্সিং যে বিষয়ে তো ফ্রিল্যান্সিং করছে। বেশ, এটা বলছি প্লেসমেন্ট গ্যারান্টি ব্যাংক কোথাও কেউ দিতে পারবে না। যে একটু যে গ্যারান্টি প্লেসমেন্ট দিয়ে হয়, যে না করলেও যে চাকরি পাইয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার নাই। কিন্তু হ্যাঁ, এই কলেজ থেকে কিন্তু ভালো ভালো ক্যাম্পাসিং আছে, ভালো ভালো প্লেসমেন্ট, ভালো ভালো ক্যাম্পাসিং ভিজিট করে। হ্যাঁ, অনেকে নামি নামি কোম্পানি ক্যাম্পাসিং নিয়ে আসে, তো সেটা একটা কথা বলা যেতে পারে। এবং অবশ্যই হ্যাঁ, বেশ। এরপর হচ্ছে যে অনেকে বলছে, তো এটা যে বলছে যে এই কলেজে গ্যারান্টি প্লেসমেন্ট যে হয়, তো আমি যদি সম্ভবত জানি না দাদা, কোনো কলেজে আপাতত গ্যারান্টি প্লেসমেন্ট দিতে পারে না। 100% অ্যাকুরেট গ্যারান্টি কেউ দিতে পারে না, সেটা যাই বলুন না কেন। হয়তো পলিটেকনিক সেটা দিতে পারে, যেমন প্রাইভেট কলেজে এপিসি পলিটেকনিক, বা সেন্ট্রাল বিড়লা বা জিআই স্কুল পলিটেকনিক, হ্যাঁ, টেকনিক্যাল ইনস্টিটিউট। তবুও তাদের যে না পড়াশোনা করলেই বা না নলেজ থাকলে যে গ্যারান্টি প্লেসমেন্ট হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নাই, সেরকম কোনো ব্যাপার কেউ বলতে পারবে না। সেটাই বেশ। আচ্ছা,
তারপরে যে এটা কমন বললাম যে যেসব ভোগেট কাউন্সিলে যে ইলেকট্রিকগুলো পড়ছে ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হয় তখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর থার্ড সেমিস্টার উঠবে, তখন কি তারা কোনো ব্রাঞ্চ বা ট্রেড চেঞ্জ করতে পারবে কি আদৌ? তো সেটা হচ্ছে যে হ্যাঁ, চেঞ্জ করতে পারে, তবে তাদের ডিফেক্ট করে যে র্যাঙ্ক এবং যে ফার্স্ট দুটো সেমিস্টার যে রেজাল্ট বেরোয় তার উপর নির্ভর। যদি র্যাঙ্ক হয়ে থাকে এবং সেমিস্টারে মোটামুটি 7 উপরে জিপিএ থাকে, 7.6, 7.8, 7.2, তারা সেই বাড়ি গেছে সরকার করে চেয়ে নিতেই পারে। স্যার একটা প্রাইভেট স্কুল বলছি শিখে একবার গভর্নমেন্ট অ্যাডমিশন নেই, এটা হতে পারে তার যদি র্যাঙ্ক ভালো থাকে। তুমি যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যদি 90% ভাব 9 উপরে জিপিএ থাকে তো ওটা সম্ভব হতে পারে। বেসিক্যালি যে প্রাইভেট কলেজ ফার্স্ট ইয়ারটি পড়ে পরে যে সেকেন্ড ইয়ার যখন উঠবে, হ্যাঁ ডিপ্লোমার কথা বলছি, যে সরকারি কলেজে গভর্নমেন্ট কলেজে আবার অ্যাডমিশন নেবে, এরকম স্টুডেন্ট সংখ্যা সীমিত নেই, এরকম স্টুডেন্ট সংখ্যা খুবই কম, দেখাই যায় না না। সে আর কি হয়তো গভর্নমেন্ট কলেজে তাকে ট্রেনিং দিতে হবে, কিংবা তাকে সে প্রথমেই তাকে বাড়ির কাছে গভর্নমেন্ট কলেজে পর্যন্ত সেটা নিতে পারে, কিন্তু এরকম করে তার নিজেরই অসুবিধা হয় এবং সেটা সম্ভব হবে বলে তার নিজের ইচ্ছেতে যদি সেই নাম্বার পেয়েও থাকে দুটো সেমিস্টার মিলিয়ে তুলবে, তবেই একমাত্র সম্ভব, একটি মাত্র উপায় রয়েছে। এবার যে হচ্ছে দাদা আমার দাদা যেসব ভুলে ঠিক পাই যে চয়েস দাদা 23,000 বা 25,000 র্যাঙ্কে আমার নিজের ধরা হয়, বা উদাহরণস্বরূপ দিচ্ছি যে আমার 28,000 র্যাঙ্ক হয়েছে, তো গভর্নমেন্ট কলেজ পেতে করে এমন 5 ট্রিক্স দাম গভর্নমেন্ট কলেজে পাওয়ার কোনো ট্রিক্স আপাতত নাই, তবে যা হচ্ছে তা নিয়ম বাঁধা রয়েছে, সেরকম কোনো ব্যাপার নাই। কেন বলছি, কারণ কি আছে, কারণ যে ভালো র্যাঙ্ক নাই থাকে সেই চয়েস ভালো করে করল এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলেশন না পেয়ে সেকেন্ড রাউন্ড পেয়ে যায়, এবং যে 4,000 বা 8,000 র্যাঙ্ক হোক তো ফার্স্ট রাউন্ড কাউন্সিলেশন যদিও পারে সেকেন্ড রাউন্ড কাউন্সিলেশন পেয়ে যায়। 20 র্যাঙ্ক করে ফার্স্ট রাউন্ড কাউন্সিলে একটা দেখা গেল যে এটা খারাপ করে দিল, বাড়ি থেকে অনেক ধরে কিন্তু করেছে এই রিসেন্টলি, তো সেকেন্ড রাউন্ড কাউন্সিল দেখবে অটোমেটিক করবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিল তৈরি করে করে থার্ড রাউন্ড কাউন্সিলে যে অটোমেটিক টাকা থার্ড রাউন্ড কাউন্সিল দিতে পারে, কিন্তু থার্ড রাউন্ড কাউন্সিল যদি না পায় হয়ে থাকে অ্যাডমিশনটা ওখানে সিটটা ক্যান্সেল করে, তো অবভিয়াসলি সিটটা এমনি অনেক ক্যান্সেল হয়ে যায়। যে এপিসোডের যদি বলি রাখতে তোমাদের এপিসোড পলিটেকনিক তোমার চান্সেস আছে না, কোনো মতেই না। যদি র্যাঙ্ক অনুযায়ী তোমরা রাখতে পারো যে র্যাঙ্ক অনুযায়ী আর তোমাদের চয়েস অনুযায়ী যদি কমিউনিকেশন একই হয়, পুরোটা র্যাঙ্ক এবং চয়েসের কমিউনিকেশন উপরে তৈরি হয়েছে, যে বেশি র্যাঙ্কও কিন্তু ফার্স্ট কাউন্সিলে কিন্তু অনেক কলেজ পাচ্ছে, পুরোটাই কি র্যাঙ্ক এবং চয়েসের কমিউনিকেশন উপরে তৈরি করা হয় স্টেট কাউন্সিল তৈরি করে। হ্যাঁ, তো এবারে আশা করি যদিও একটু ভিডিওটা খারাপ হয়েছে, ভিডিওটা বলতে পারিনি, তবে যারা দেখছে তারা কিছু মনে বা যদি খারাপ লাগে তো খারাপ লিখবে, খারাপ বলবে, বা ভিডিওটা একটু দেখে ছেড়ে দেবে, তো দেখার দরকার নেই না। যদি সে এই ইনফরমেশনগুলো যদি না নেওয়ার ইচ্ছা থাকে তো তাদের ভিডিওটা দেখারও দরকার নেই। আর যাদের ভিডিওটা একটু দেখবে তারা পুরোটাই দেখবে, কারণ আধ ছাড়া মানে হাফ করে দেখলে, খাপ ছাড়া করে দেখলে নিজে ইউটিউবে তারও করতে মোটিভেশন জাগে না, এবং সে নিজেও কিছু বুঝতে পারবে না সেই ভিডিও শেষ পর্যন্ত কী বলেছে কী না বলেছে। আর ভিডিও যদি যেসব কাউন্সিলে যদি কোনো কিছু ডাউট থাকে তো সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। পরে অন্য কোনো ভিডিও দেখা হবে, আশা করি তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার পাশে থাকবে। ভালো করে
হ্যাঁ ভালোবেসে। তো তুমি প্রচুর শেয়ার করে দাও বন্ধু হতে, তারাও হয়তো হতে পারে তোমার বন্ধু যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তোমরা এই বিষয়ে এসে এতটা পরিচিত নয়, তো তারা তাদেরকেও আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও না, কী হবে তাদের, ঠিক তাই না? তো ভিডিওটা রাখছি, আর ভিডিওটা লেন্থি করা হবে না। তোমরা সব পাশে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।